एबीटीए टेस्ट पेपर 2025-26 इंग्लिश पेज नंबर 377 सिन अनसिन ग्रामार इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए রিডিং কম্প্রিহেনশন সিন একের দাগে সিন আছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের টেক্সটটি ভালো করে পড়তে বলেছে এবং আনসার দিতে বলেছে কোশ্চেনগুলো প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে প্রোজটি যেখান থেকে নেওয়া হয়েছে আ মান্থ ল্যাটার এখান থেকে হ্যাভ রিলেশনস নাও পর্যন্ত নেওয়া হয়েছে শুরু করছি এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 equal to 5 পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 5 নাম্বার ফার্স্ট নাম্বার 1 আফটার আ মান্থ আ লেটার কেম ফর এক মাস পরে একটি চিঠি এসেছিল কার জন্য দ্য ন্যারেটরস ফাদার বর্ণনাকারীর বাবার জন্য অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 2 দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটরস ফাদার হ্যাড বর্ণনাকারীর বাবার কতজন ভাই বোন ছিল দুজন অপশন বি 2 কোশ্চেন 3 আফটার রিডিং দ্য লেটার ফাদার সিমড টু ক্রাই চিঠিটা পড়ার পর মনে হয়েছিল বাবা যেন কাঁদছেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 4 দ্য লেটার ওয়াজ রিটেন বাই এই চিঠিটা লেখা হয়েছে কার দ্বারা লেখা হয়েছে বর্ণনাকারীর পিসি মানে আন্ট এস্তারের দ্বারা তাহলে অপশন সি দ্য ন্যারেটরস আন্ট অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 5 দ্য কাইট ওয়াজ প্যাচড হুইথ এই ঘুড়িটা তাপ্পি দেওয়া হয়েছিল হুইথ দ্য লেটার চিঠি দিয়ে ঘুড়িটা তাপ্পি দেওয়া হয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 equal to 3 তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 3 নাম্বার ফার্স্ট নাম্বার 1 নেম অফ আন্ট এস্থারস মাদার ইজ ফিলিপা আন্ট এস্থারের মায়ের নাম কি ফিলিপা কোশ্চেন 2 দ্য পার্সন হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড ওয়াজ আন্ট এস্থার যে ব্যক্তি শত শত মাইল অভ্যন্তরে বাস করত তিনি ছিলেন আন্ট এস্থার কোশ্চেন 3 ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস ওয়ান ডে ডিক আর মিমি একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল অ্যান্ড দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি এবং তারা গাছের মগডালে ঘুড়িটাকে দেখতে পেয়েছিল অ্যান্ড ক্যারিড ইট হোম আর বাড়িতে এনেছিল এরপর আছে সিয়ের দাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে যদি ফলস হয় এফ লিখতে হবে তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে কোশ্চেন আছে দুটো 2 নাম্বার করে 4 নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার একে একে 2 দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 আন্ট এস্থারস হাজব্যান্ড ডাইড পিসি এস্থারের স্বামী মারা গেছে এটা ট্রু হবে লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট সি ওয়াজ আ উইডো who lived hundreds of miles of inland. Question 2. The narrator's father didn't leave home anytime. বর্ণনাকারীর বাবা কোনো দিনই বাড়ি ত্যাগ করেনি এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি হ্যাড কোয়ার্লড হুইচ ইজ ব্রাদার অ্যান্ড লেফট হোম এরপর আছে 2000 পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 equal to 4 বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 হিয়ার দ্য বান ইজ এখানে বানকে এখানে বান হলো দ্য স্কুইরেল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 2 দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাড স্কুইরেল মানে কাঠবিড়ালি এবং মাউন্টেনের ছিল একটি ঝগড়া এ কোয়ারল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 3 আর নাট ইজ ক্র্যাকড বাই একটি নাট ভাঙা হয় কার দ্বারা স্কুইরেলের দ্বারা তাহলে অপশন এ দ্য স্কুইরেল কোশ্চেন 4 দ্য মাউন্টেন ইজ লার্জ পর্বত হয় খুব বড় অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 2 equal to 4 দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1
হোয়াট মাস্ট বি ডান টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার? একটি বছর এবং একটি গোলক তৈরি করতে কি করতে হবে? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার অল কাইন্ডস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি ইনক্লুডেড, এভরিথিং টুগেদার হেল্পস কমপ্লিট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টাইম। মানে দেখে নাও, একটি বছর এবং একটি গোলক তৈরি করতে সকল ধরনের জিনিস এবং আবহাওয়া অন্তর্ভুক্ত করতে হবে। সব কিছু একসাথে পৃথিবী এবং সময়কে সম্পূর্ণ করতে সাহায্য করে। কোশ্চেন 2, হোয়াট ক্যান আ স্কুইরেল ডু অ্যান্ড দ্য মাউন্টেন কান্ট? কাঠবিড়ালি কী করতে পারে আর পাহাড় কি পারে না? দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক নাটস, বাদাম ফাটাতে পারে, অ্যান্ড মুভ কুইকলি, আর তাড়াতাড়ি যেতে পারে অ্যামাং ট্রিজ, গাছের মধ্যে দিয়ে। দ্য মাউন্টেন ক্যান নট মুভ, চলাফেরা করতে পারে না, অর ডু স্মল কুইক জব, ছোট কাজও করতে পারে না আর দ্রুত কাজও করতে পারে না। এরপরে চলে আসছে আনসিনেতে। তো আনসিনটা তোমরা ভালো করে পড়ে নেবে, আমি তোমাদের জিসটা বলছি, তোমরা শোনো। তামিলনাড়ুর 39 বছর বয়সী একজন ব্যক্তি, যিনি শারীরিক প্রতিবন্ধী, তিনি সাইকেল চালিয়ে মানে প্রতিবন্ধীদের সাইকেল চালিয়ে, আর তোর নামটা বলে রাখি, ওনার নাম হচ্ছে তামিম আনসারি, পরিবেশ রক্ষার বার্তা ছড়ানোর জন্য 6000 কিলোমিটার সাইকেলে যাত্রা শুরু করেছেন। তিনি বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা সহ বিভিন্ন শহরে তিনি পেরাচ্ছেন সাইকেল নিয়ে তিনি যাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার সচেতনতা বার্তা বোর্ডে নিয়ে তিনি মানুষকে সচেতন করছেন। কিছু সমস্যার কারণে, যেমন সাইকেল মেরামত, থাকা খাওয়া এবং তার যাত্রা কিছুটা দেরি হয়েছে, তবে তিনি সামাজিক উদ্দেশ্য তার যে উদ্দেশ্য মানুষকে সচেতন করা, সেটা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। তো আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি, ভালো করে শোনো। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, তামিম আনসারি বিলং টু। তামিম আনসারি কোথাকার ছেলে? তামিলনাড়ু। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, তামিম আনসারি বিগ্যান হিজ জার্নি ফ্রম বেঙ্গালুরু। বেঙ্গালুরু থেকে তিনি তার যাত্রা শুরু করেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, এজ অফ দ্য সাইকেলিস্ট ইজ। যে সাইকেল চালাচ্ছে তার বয়স কত? 39 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, চেন্নাই উইল বি হিজ 5th স্টপ। চেন্নাই তার ছিল 5মতম স্টপ, মানে থামার জায়গা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, আনসারি উড রাইড 6000 কিমি ইন 35 days। আনসারি 6000 কিলোমিটার পাড়ি দেবেন 35 দিনে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ নিউজ পেপার রিপোর্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে আসছে বি এর দাগ। ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ আইদার ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো রাইট সুটেবল সেন্টেন্সেস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ইন কলকাতা আনসারি স্টেড ইন এ ফ্রেন্ডস হাউস। কলকাতায় আনসারি এক বন্ধুর বাড়িতে থাকতেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আনসারি হু স্টেড অ্যাট এ গেস্ট হাউস ইন খিদিরপুর। সেই খিদিরপুরে গেস্ট হাউসে ছিল। কোশ্চেন 2, দ্য সাইকেল অফ আনসারি নিডেড সাম রিপেয়ার। আনসারির সাইকেলটির কিছু মেরামতের প্রয়োজন ছিল, হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, গেভ হিজ সাইকেল ফর রিপেয়ার ইন দ্য সিটি। কোশ্চেন 3, তামিম আনসারি ওয়াজ নট আ ফিজিক্যালি নর্মাল ইন্ডিভিজুয়াল। তামিম আনসারি শারীরিকভাবে স্বাভাবিক ব্যক্তি ছিলেন না, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জড সাইকেলিস্ট। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ আনসারিজ মিশন। আনসারির মিশনের নাম কি? দ্য নেম অফ আনসারিজ মিশন ইজ দ্য ক্লিন অ্যান্ড গ্রিন সিটি রাইড মিশন।
আনসারি মিশনের নাম পরিষ্কার ও সবুজ শহর যাত্রা মিশন। কোশ্চেন 2, হোয়াট ডিড আনসারি ফিক্স টু হিজ সাইকেল? আনসারি তার সাইকেলের কী ঠিক করেছিলেন? আনসারি ফিক্সড আ প্ল্যাকার্ড টু হিজ সাইকেল বেয়ারিং আ মেসেজ অন ক্লিনলিনেস অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি। আনসারি তার সাইকেলের সাথে একটি প্ল্যাকার্ড লাগিয়েছিলেন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত সুরক্ষার বার্তা লেখা ছিল। কোশ্চেন 3, হাউ মেনি ডেজ ডিড আনসারি টেক টু রিচ কলকাতা? আনসারি কলকাতা পৌঁছাতে কতদিন সময় নিয়েছিলেন? আনসারি টুক 16 ডেজ টু রিচ কলকাতা। কলকাতা পৌঁছাতে 16 দিন সময় লেগেছিল। কোশ্চেন 4, হুইচ সিটিজ ডিড আনসারি ওয়ান্ট টু কভার ডিউরিং হিজ মিশন? আনসারি তার অভিযানের সময় কোন কোন শহরগুলো অতিক্রম করতে চেয়েছিলেন? আনসারিজ মিশন এম টু কভার বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, চেন্নাই অ্যান্ড কলকাতা। আনসারি মিশনের লক্ষ্য ছিল বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। এরপরে চলে আসছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম আছে 4 দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। অল্টারনেটিভ কোশ্চেন আছে ভারতের শূন্যস্থান পূরণ, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি দেখো, 19-year-old স্টুডেন্ট, 19 বছর বয়সী একজন ছাত্র, ফ্রম ঘুম, ঘুম মানে কি দার্জিলিং হিল স্টেশন, সে ঘুম থেকে একজন ছাত্র, শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ রিচিং, পৌঁছাইতেছে। এই শোনো ভালো করে, এই রিচ সেন্টেন্সটা মানে এই যে রিচ সেন্টেন্স মানে রিচ যে সব ভাবটা আছে না, ওই ভাবটা কখনো কন্টিনিউয়াস টেন্সে হলে এর মানে হয় না। এটা আমার মতে মনে হয়। আমার মতে কি মনে হয়, যদি রিচটা কখনোই কন্টিনিউয়াস টেন্সে হবে না। তার মানে দেখা মাত্র এটা কেটে গেল। রিচেস পৌঁছাই, রিচড পৌঁছেছে দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছে। ইতিমধ্যে তার পৌঁছে গেছে, সে পৌঁছে গেছে, খবরটা প্রকাশ পেয়েছে, তার মানে একটা কমপ্লিট অ্যাকশন ঘটে গেছে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে ঘটে গেছে। তাহলে এখানে হবে শুধুমাত্র বসবে রিচড, পৌঁছেছিল, REACHD, রিচড, পৌঁছেছিল দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রতিমা রয়, শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ ওয়ার উইল বি দ্য অনলি ফিমেল ক্যাডেট। প্রতিমা রায় ছিলেন একমাত্র মহিলা ক্যাডেট, শিক্ষানবিশ। এই যে এখানে ভার্ব আছে, ওয়াজ মানে ছিলেন, ওয়ার মানেও ছিলেন, উইল বি মানে হবেন কি করে হবে? ঘটনা ঘটে গেছে, ছেলেটা পৌঁছে গেছে, তার সাথে ছিল একজন মহিলা দক্ষ শিক্ষানবিশ, তার নাম ছিল প্রতিমা রয়, তিনি ছিলেন, তার মানে পাস্ট টেন্সে হবে। এর পাস্ট টেন্সে দুটো ভার্ব আছে, ওয়াজ আছে আর ওয়ার আছে, এখানে বসবে ওয়াজ। এখনই তোমরা বলবে দাদা তাহলে তুমি বোঝালে না কেন? প্রতিমা রয় একটা মেয়ে, একজন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসলো। ফিমেল ক্যাডেট হু, শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওয়াজ সিলেক্টেড, শুধু সিলেক্টেড, উইল বি সিলেক্টেড ফ্রম বেঙ্গল, যাকে নির্বাচিত করা হয়েছিল বেঙ্গল থেকে। এবার তাকে যে সিলেক্ট করা হচ্ছে না, এই সিলেক্টটা সে কিন্তু নিজে করতে পারবে না, কোনো একজন কর্তৃপক্ষ বলবে হ্যাঁ এই মেয়েটাকে নেওয়া যেতে পারে, তাহলে কর্তৃপক্ষের দ্বারা নির্বাচিত হয়েছে, তার মানে কারোর দ্বারা হয়েছে, মানে প্যাসিভ ভয়েস, তার মানে এখানে হবে ওয়াজ সিলেক্টেড। এক্ষুনি তোমরা বলো দাদা তুমি বোঝালে না আরেকটু, যে কেন ওয়াজ বসলো বাকিগুলো কেন বসলে না? বোঝাচ্ছি, সিলেক্টেড হবে না কেন, নির্বাচিত হওয়া, সে তো নির্বাচিত নিজে হতে পারে না, কেউ না কেউ সেটাকে নির্বাচিত করে। আর উইল বি সিলেক্টেড নির্বাচিত করা হবে, ঘটনা ঘটে গেলে তারপরে কি সমস্যা সমাধান হবে? ঘটনা ঘটার আগেই তো সমস্যা সমাধান করতে হবে, তাই না? তার মানে সিলেকশন হয়ে গেছে, তাই ওয়াজ সিলেক্টেড। এরপর আসছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। আইফোন মেকার ফক্সকন ইজ মেকিং আ $1.5 billion ইনভেস্টমেন্ট। একটা 1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে। এই যে একটি ইনভেস্টমেন্ট করছে, তাই এখানে এ বসলো। ড্যাশ এক্সপ্যান্ড, বিস্তার করতে, টু এক্সপ্যান্ড ইটস ফোকাস, এর ফোকাসটাকে বিস্তার করতে, কোথায়? ইন ইন্ডিয়া, ভারতে। আর কিছু পড়ার দরকার নেই। এ কেন বসলো? এটা বসলো এখানে একজন, ইনভেস্টমেন্ট সিঙ্গুলার আছে, কাউন্টেবল নাউন, টু এক্সপ্যান্ড V1, আর ইন হচ্ছে ইন্ডিয়া, ভারতের জায়গায়, তাই ইন বসে গেল। এরপরে আছে বিয়ের দাগ, 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হোম লেসনটা পুরোটা হচ্ছে অবজেক্ট। করছি দেখে নাও, দ্য হোম লেসন ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। ওকে, নেক্সট নাম্বার 2, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। কোশ্চেন 3, পিউপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে। আমি করেছি পিউপিল হু ওয়ার অন দ্য ট্রেন স্যাং ভজন, ট্রেনের মধ্যে থাকা লোকেরা ভজন গান করছিল।
এরপরে চলে আসছে সি এর দেখেন ফ্রেজাল ভাব তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর অপশানগুলো পড়ছি। গিভ আপ, গিভ ইন, ফল আউট, কাম রাউন্ড, 3টে লিখতে হবে, 4টে অপশান আছে। নাম্বার 1, দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল। সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, তার মানে গিভ ইন, তাহলে এখানে হবে গিভস ইন। কেন? কারণ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স তাই গিভস ইন বসে কেন? নাম্বার 2, দ্য ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি, রিকভার মানে আরোগ্য লাভ করা, কেম রাউন্ড। নাম্বার 3, হি হ্যাড কোয়ার্ড উইথ হিজ ব্রাদার, কোয়ার্ড মানে ঝগড়া করা, ফলেন আউট, ভিতরিতে আছে, হ্যাডের পর ভিতরি বসে তাই ফলেন আউট। এরপরে 6 দেখ মিনিং ফ্রম আনসিন 4টে আছে, 2 নম্বর 8 নম্বর। নাম্বার 1, স্টার্টেড মানে শুরু করা, এম্বাক্ট মানে যাত্রা শুরু করা। নাম্বার 2, গোল মানে লক্ষ্য, আন্ডারটেকিং মানে গোল অথবা আন্ডারটেকিং মানে হচ্ছে মিশন মানে ও লক্ষ্য বা অভিযান। নাম্বার 3, স্টার্ট এগেন পুনরায় শুরু করা, রিজিউম মানে পুনরায় শুরু করা। কোশ্চেন 4, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে, ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে। বন্ধুরা আমাদের পেজ নাম্বার 377 কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনেছো এবং দেখেছো। যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।